একটি ইমারত যেমন চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, ঠিক তেমনি শিক্ষা, এই যে শিক্ষা সেটি চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যার মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে পাঠ্যক্রম। শিক্ষার এই চারটে স্তম্ভ শিক্ষা প্রক্রিয়াকে আমাদের সকলের নিকট আকর্ষণীয় এবং একটা ভিত্তি প্রদান করছে, যে ভিত্তির উপর সমস্ত প্রক্রিয়ায় দাঁড়িয়ে রয়েছে। তো আমি কৌশিক দাস, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিস ই পাঠশালাতে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গিয়ে কারিকুলাম, শিক্ষার অন্যতম ভিত্তি হিসাবে পাঠ্যক্রম, পাঠ্যক্রমের কনসেপ্ট, তার ট্র্যাডিশনাল কনসেপ্ট এবং তার মডার্ন কনসেপ্ট। আজকে আমরা পাঠ্যক্রমের আধুনিক ধারণা এবং গতানুগতিক ধারণা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আর সময় নষ্ট করব না, এবারে আমরা আসি, ভিডিওটা শুরু করা যাক। তো সমাজ জীবন সতত পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল জীবনের সাথে আমাদের সকলকেই হচ্ছে অভিযোজন করে চলতে হয়। আর এই অভিযোজনের পথ নির্দেশক হিসাবে কাজ করে পাঠ্যক্রম। পাঠ্যক্রম আমাদের জীবনের দিক নির্দেশ করে। শিক্ষা প্রক্রিয়ায় যেমন শিক্ষক শিক্ষার্থী যেমন গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী ছাড়া শিক্ষক কাকে শিক্ষাদান করবে কিংবা শিক্ষক ছাড়া শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করবে, সেখানে শিক্ষক শিক্ষার্থী উভয়ই আছে, কিন্তু শিক্ষক শিক্ষার্থীকে কোন পথে দিক নির্দেশনা করবে বা কী বিষয়ে শিক্ষাদান করবে বা কীভাবে তার লক্ষ্যে তাকে পৌঁছে দেবে, সেই পথ কিন্তু বাতলে দেয় হচ্ছে গিয়ে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের দুটি ধারণা আছে, ঠিক আছে। পাঠ্যক্রম হচ্ছে পুরো যাত্রাপথ। এই যাত্রাপথ আমাদের শিক্ষার গন্তব্যস্থল লক্ষ্যের দিকে পৌঁছে দেয় এবং এর দুটো সাধারণত ধারণা আছে, আর যেটা আজকে হচ্ছে গিয়ে আমাদের প্রধান আলোচনার বিষয়। সেই দুটি ধারণা কি কি না, একটা হচ্ছে পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা আর নেক্সট হচ্ছে গিয়ে আধুনিক ধারণা। এবার আমরা প্রথমে আসি হচ্ছে গিয়ে পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা। আচ্ছা, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে সেটা পাঠ্যক্রমের ব্যুৎপত্তিগত অর্থকে নির্দেশ করে। যেটা পাঠ্যক্রম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম, যেটা এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে, CURRERE, কুরি, যার অর্থ হচ্ছে রানওয়ে, মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে নির্দেশিকা বা যে দৌড়ের পথ, সহজ ভাষায় বলতে গেলে দৌড়ের পথ, সেটাই হচ্ছে গিয়ে পাঠ্যক্রম। আর এই পাঠ্যক্রমে যে এই ব্যুৎপত্তিগত অর্থ, এটা পাঠ্যক্রমের গতানুগতিক দিককে কিন্তু নির্দেশ করে থাকে। তো সেই দিক থেকে বিচার করতে বলে একটা বিদ্যালয়ে যে বিষয়টা পড়ানো হয়ে থাকে সেটাকে আমরা গতানুগতিক অর্থে পাঠ্যক্রম বলতে পারি। মানে একটা বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য সাধারণত পাঠ্যসূচি অনুসরণ করে থাকে, আর এই পাঠ্যসূচি হচ্ছে গিয়ে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম, মানে গতানুগতিক অর্থে পাঠ্যসূচি এবং পাঠ্যক্রম হচ্ছে একই বিষয়, ঠিক আছে। আর তারপরে আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে গতানুগতিক অর্থে পাঠ্যক্রমে, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী যে দিকে বা যে তার কাম্য বা বাঞ্ছিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যথাযথ নির্দেশনা প্রদান করাই হচ্ছে গিয়ে গতানুগতিক পাঠ্যক্রম। মানে ধরা যাক যে এটা আমার গন্তব্যস্থল আর আমি এখানে রয়েছি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার যাত্রাপথ, তার মানে এখান থেকে আমি হেঁটে গিয়ে এই স্থানে পৌঁছে যাব। গতানুগতিক অর্থে কিন্তু পাঠ্যক্রম শিক্ষার্থীর শুধুমাত্র বৌদ্ধিক দিকের বিকাশে কিন্তু নির্দেশ করে। মানে একজন শিক্ষার্থী তার কাম্য বা বাঞ্ছিত লক্ষ্য যেটা, সেইটা হচ্ছে গিয়ে সেখানে পৌঁছানোর জন্য যে সাধারণ নির্দেশনা, সেই নির্দেশনা আমরা পাঠ্যক্রম থেকে পেয়ে থাকি। তাহলে পাঠ্যক্রমের গতানুগতিক অর্থ বলতে বোঝাচ্ছে যা পাঠ্যসূচি সমার্থক এবং বিদ্যালয় কর্মী বর্গরা শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য যেটা অনুসরণ করে থাকে। তো সেই অর্থে পাঠ্যক্রম পাঠ্যসূচি হচ্ছে গিয়ে কোনো প্রভেদ কিন্তু নেই। কিন্তু পাঠ্যক্রমের গতানুগতিক অর্থ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। কেন? কারণ পাঠ্যক্রমের গতানুগতিক ধারণায় যেমন শিক্ষার্থী শুধুমাত্র বৌদ্ধিক দিকের বিকাশকে সুনিশ্চিত করে, কিন্তু পাঠ্যক্রমে আধুনিক ধারণা কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন দিকের বিকাশকে সুনিশ্চিত করে, যেখানে শিক্ষার্থীর বৌদ্ধিক, আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, হ্যাঁ, তার সাথে হচ্ছে গিয়ে নান্দনিক ইত্যাদি সকল দিকের বিকাশকে নির্দেশ করে বা সুনিশ্চিত করে।
এবং তার থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আধুনিক পাঠ্যক্রম পরিবর্তনশীল সমাজের সাথে কিন্তু পরিবর্তিত হতে থাকে। দেখুন, আধুনিক সমাজ, সেই আধুনিক সমাজের সমস্ত ধারণাই কিন্তু স্ট্যাটিক নয়, ডাইনামিক, মানে সময়ের সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তন হতে থাকে, তাই না? আজকে থেকে 10 বছর আগে বা 20 বছর আগে যে ধরনের আচার আচরণ আদব কায়দা আমরা দেখে আসছি বা অভ্যস্ত, বর্তমানকালে কিন্তু তার কিন্তু প্রভূত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং ভবিষ্যতে যদি আমরা আরও 10 বছর পরে যখন যাব তখন সেখানে কিন্তু সেই ধারণার কিন্তু আরও পরিবর্তন লক্ষ্য করব। তাই সেক্ষেত্রে শিক্ষা সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে। তাহলে শিক্ষা যখন সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে, তাহলে পাঠ্যক্রম যদি সেই ক্ষেত্রে পরিবর্তন না হয়, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের কিন্তু যে রেলিভেন্স সেটা কিন্তু সে হারিয়ে ফেলবে। তো সেহেতু পাঠ্যক্রমকেও কিন্তু যুগোপযোগী হতে হবে এবং সময়ের সাথে সাথে কিন্তু পাঠ্যক্রমকে সমাজের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। এই দিক থেকে দেখতে গেলে পাঠ্যক্রম হবে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা ভিত্তিক, বাস্তব জীবন ভিত্তিক, যা আমাদেরকে হচ্ছে গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য বা এই পরিবর্তনশীল পরিবেশের সাথে সঙ্গতি বিধানের জন্য যে পর্যাপ্ত নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু আমাদেরকে প্রদান করবে পাঠ্যক্রম। এবারে দুটো ডেফিনেশন না বললেই নয়, সেই দুটো ডেফিনেশন বলে আশা করছি অনেকটা ক্লিয়ার হবে। তো আধুনিক ধারণা দুটো ডেফিনেশন আমি এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে কার বলছেন কি, যে অল লার্নিং হুইচ ইজ প্ল্যান্ড ফর গাইডেড বাই দ্য স্কুল whether it is carried out in a group or individually inside or outside of the school. নেক্সট একটা আসি, তারপরে বলছি। নেক্সট বলছেন টেইলর, all of the learning of students which is planned by the directed by the school to attain its educational goals. গতানুগতিক অর্থে পাঠ্যক্রম কিন্তু শুধুমাত্র একটা শিক্ষালয় বা চার দেওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়সূচিকে কিন্তু স্থান দেয় বা সুনিশ্চিত করে, কিন্তু আধুনিক অর্থে পাঠ্যক্রম কিন্তু শিক্ষার্থীর বিদ্যালয়ের অভ্যন্তর এবং বাইরে উভয় স্থানে কিন্তু প্রয়োগ করা হয়। এবং তার সাথে আধুনিক অর্থে পাঠ্যক্রম কিন্তু শুধুমাত্র যে জ্ঞান মানে জ্ঞানমূলক সেটা নয়, বা তত্ত্বগত বিষয় সেটা নয়, তত্ত্বগত সাথে ব্যবহারিক দিকে কিন্তু সংযোজন করা হয়েছে। তো এইবারে আমরা একটা ডেফিনেশনে আসবো, যেটা 80-র দশকে দুজন ব্যক্তি দিয়েছেন, একজনের নাম হচ্ছে কি মার্স, একজন নাম হচ্ছে স্ট্যাফোর্ড। তো মার্স অ্যান্ড স্ট্যাফোর্ড কি বলছেন? মার্স অ্যান্ড স্ট্যাফোর্ড কারিকুলামের ক্ষেত্রে বা কারিকুলামের সংজ্ঞা দিতে গিয়ে দুটো শব্দের কথা বলেছেন, যেখানে একদিকে তিনি বলছেন পূর্ব পরিকল্পনা বা প্রিপ্ল্যান, আরেকদিকে বলছেন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। তিনি বলছেন যে পাঠ্যক্রম হচ্ছে গিয়ে এই দুটো বিষয়ের সমন্বয়, এবং যেটা শিক্ষার্থী বিদ্যালয় থেকে পেয়ে থাকে। তাহলে এই অনুযায়ী যদি আমি বলতে চাই আধুনিক অর্থে, মানে একটা উপরোক্ত আলোচনা বা এতক্ষণ যে আলোচনা আমি করলাম সেই আলোচনা বেসিস যদি বলতে হয় পাঠ্যক্রম কাকে বলে, তাহলে আমি বলবো যে পাঠ্যক্রম হলো পূর্ব পরিকল্পনা এবং অভিজ্ঞতার সমন্বয়, যা শিক্ষার্থী বিদ্যালয়ের অভ্যন্তর এবং বাহির হতে পেয়ে থাকে। এটাই হচ্ছে গিয়ে আধুনিক অর্থে পাঠ্যক্রম, যা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে সদা সচেষ্ট। আরও যদি কনসেপ্ট ক্লিয়ার এবারে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি দুটোর মধ্যে ডিফারেন্স, মানে ট্র্যাডিশনাল ভার্সেস মডার্ন কারিকুলাম। তাহলে এবারে আমরা আলোচনা করব দুটোর মধ্যে পার্থক্য। আমি ফার্স্টেই বলেছি যে গতানুগতিক পথে পাঠ্যক্রম হচ্ছে গিয়ে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর জোর দেয়, কিন্তু আধুনিক অর্থে পাঠ্যক্রম কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। অন্যদিকে হচ্ছে গিয়ে যে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম কিন্তু অপরিবর্তনীয়, আর আধুনিক অর্থে পাঠ্যক্রম হচ্ছে গিয়ে যেটা পরিবেশের সাথে পরিবর্তনশীল। ঠিক আছে, নেক্সট হচ্ছে গতানুগতিক অর্থে পাঠ্যক্রম কিন্তু শিক্ষক কেন্দ্রিক, কিন্তু আধুনিক অর্থে পাঠ্যক্রম হচ্ছে গিয়ে শিক্ষার্থী কেন্দ্রিক, যা শিক্ষার্থী আগ্রহ, চাহিদা, সামর্থ্য, রুচি, প্রবণতা এই সমস্তগুলোকে কিন্তু প্রাধান্য দেয়। এছাড়া আরও আছে যেখানে গতানুগতিক অর্থে পাঠ্যক্রমে ব্যক্তি বৈষম্য গুরুত্ব পায় না, আর যেখানে আধুনিক অর্থে পাঠ্যক্রম কিন্তু ব্যক্তি বৈষম্যের উপর গুরুত্ব দেয়। যেন আমাদের প্রত্যেকটা শিশু কিছু নিজস্বতা নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সুপ্ত গুণাবলী রয়েছে যেটা তাদেরকে একে অপরের সাথে পৃথক করে। তো পাঠ্যক্রম যদি সকলকে একই ধরনের শিক্ষা দেয়, হ্যাঁ,
তবে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা প্রত্যেকের যে বৈষম্যগত দিকটা সেটাকে কিন্তু উপেক্ষা করছি, তাই না? উপেক্ষিত করছি। তো সেক্ষেত্রেও সেদিক থেকে দেখতে গেলে পাঠ্যক্রম এমন হবে যা শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্যকে কিন্তু প্রাধান্য দেবে। তাহলে আশা করছি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাতে কনসেপ্ট মানে পাঠ্যক্রমের গতানুগতিক এবং আধুনিক ধারণা কি এই ব্যাপারটা সবার কাছে হয়তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আরেকটা কথা সেটা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে মেটেরিয়াল যেটা আজকে ক্লাসে মানে ভিডিওটা তৈরি করলাম যে টপিকটার উপরে, এই টপিক রিলেটেড মেটেরিয়ালস কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড কিংবা লিখে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।